ফিরিয়ে আনতে হবে কাজের সুষ্ঠু পরিবেশ। দাবিতে স্টেশন ম্যানেজারকে গণডেপুটেশন মুটিয়া শ্রমিকদের। বাঁকুড়া রেলওয়ে গুডস শেডে চাল, গম, নুন, সার ও সিমেন্টের লোডিং আনলোডিং এর কাজে যুক্ত আছেন বেশ কয়েকশত মুটিয়া শ্রমিক, কিন্তু সেখানকার বিপজ্জনক পরিবেশে কাজ করা দুষ্কর হয়ে পড়েছে এই শ্রমিকদের পক্ষে, যার ফলে ওয়াগন থেকে মালপত্র লোড আনলোড করার কাজে ভীষণই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, যার ফলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় এনএফদেরও প্রায় প্রতিদিনই রেলকে গুনতে হচ্ছে ড্যামারেজ ও ওয়ারফেজ। এই বিষয়ে বারংবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের নেতৃত্ব আজ বাঁকুড়া রেলওয়ে গুডস শেড থেকে মুটিয়া শ্রমিকরা মিছিল করে গণডেপুটেশন দেওয়া হয় স্টেশন ম্যানেজারকে। তাদের দাবি কাজের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে ডেপুটেশনের আগে রেলওয়ে ওভারব্রিজের সামনে সমবেত শ্রমিক ও রেলযাত্রীদের সামনে বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সভাপতি তথা সিআইটিইউ নেতা প্রতীক মুখার্জি। ডেপুটেশনে তপন দাস, সোহরাব মণ্ডল, ছোটু দালাল, বরকত আলী খাঁ, সাদের আলী মণ্ডল প্রমুখ মুটিয়া নেতৃত্ব ছাড়াও নেতৃত্ব প্রদান করেন সিআইটিইউ নেতা কিঙ্কর পোশাক ও এআইটিইউসি নেতা ভাস্কর সিনহা। এছাড়াও এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ডেপুটেশনে উপস্থিত বাঁকুড়ার ডিস্ট্রিক্ট লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ চ্যাটার্জি ও সম্পাদক তপন গড়াই এবং বাঁকুড়া লরি ড্রাইভার্স অ্যান্ড ক্লিনার্স ইউনিয়নের জেলা সম্পাদক সত্য মুখার্জি। এছাড়াও আজ জেলা সিআইটিইউ ও এআইটিইউসি নেতৃত্বের পক্ষ থেকে পৃথক ডেপুটেশনে জেলার তথা সামগ্রিক রেল সংক্রান্ত সমস্যাগুলির নিরসনে ডিভিশনাল ম্যানেজার আদ্রার উদ্দেশ্যে লিখিত এক দাবি সনদ বাঁকুড়া স্টেশন ম্যানেজারের মাধ্যমে প্রেরণের জন্য পেশ করেন কিঙ্কর পোশাক, প্রতীক মুখার্জি ও ভাস্কর সিনহা। আজকে দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে, গত 3 মাস ধরে গুডশেডে একটা ড্রেন তৈরির কাজ চলছে, কেটে ফেলে রাখা হয়েছে। শ্রমিকরা তার ফলে আহত হচ্ছে, লরিগুলো লাগাতে পারছে না, মাল উঠতে 1.5 গুণ 2 গুণ সময় চলে যাচ্ছে। একবার নরকের পরিবেশ তৈরি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। রেলের তাতে কোনো চোভও নেই, কারণ মাল তুলতে দেরি হলেই তারা ড্যামারেজ ওয়ারফেজ চার্জ করে মোটা টাকা গুনে নিচ্ছে। অবিলম্বে এই কাজ সম্পূর্ণ করতে হবে এবং গুডশেডে 5 শতাধিক শ্রমিক কাজ করে মুটিয়া, 2 শতাধিক শ্রমিক কাজ করে লরির ড্রাইভার এবং ক্লিনার। তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। এই দাবিটা আমরা জানিয়েছি। 2 হচ্ছে, আমরা দুটো ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সিআইটিইউ এবং এআইটিইউর পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি বাঁকুড়া রেল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। রেল কর্তৃপক্ষ তো তুগলকি কারবার চলছে, কোনো টাইম টেবিলের বালাই নেই। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস, যার প্রতিদিন 8:30টায় ঢোকার কথা, ঢুকছে 11টা, 11:30, 12টা বা আরও পরে। হাওড়া থেকে 4:50-এর জায়গায় ছাড়ছে 6টা, 6:30, 7টায়। বৃদ্ধ মানুষরা, যাত্রীরা, অসুস্থ রুগীরা অসহায় হয়ে এই ট্রেনটার বিপর্যস্ত হয়ে পড়ছে এই ট্রেনটার উপর নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার একটা ট্রেন ছিল রাজ্যরানী এক্সপ্রেস, বন্ধ হয়ে গেছে লকডাউনের সময়, তা এখনও চালু করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার মানুষরা হচ্ছে গরিব মানুষ, তারা লোকাল ট্রেনে যাতায়াত করতেন। হঠাৎ ফতোয়া জারি করে লকডাউনের সময় লোকাল ট্রেনগুলোকে এক্সপ্রেস করা হলো, পরিষেবা বাড়েনি, তাদের পকেট কেটে দ্বিগুণ ভাড়া আদায় করছে। এটা বন্ধ করতে হবে। প্রবীণ নাগরিক ছাত্রছাত্রীদের সেই জওহরলাল নেহরুর আমল থেকে রেল কনসেশন চালু ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে সেটা চালু করতে হবে। বাসুদেব বাবুর প্রচেষ্টায় আমরা দেখেছিলাম মুকুটমণিপুর লাইন হচ্ছিল, কাজ শুরু হয়েছিল, থমকে পড়েছে এই বিজেপি সরকার বা তার আগে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর থেকে। আমাদের দাবি, বাজেট আসছে, বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে মুকুটমণিপুরের রেলপথের জন্য। রেল দেখছি বেচে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ টাকা আদানিকে বেচে দেওয়া হচ্ছে। বেসরকারিকরণ বন্ধ করতে হবে, শূন্যপদ পূরণ করতে হবে। মূলত এই 10 দফা দাবি আমরা ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে নিয়ে ডিআরএমকে এটা পাঠিয়েছি স্টেশন মাস্টারের মাধ্যমে, এবং ব্যবস্থা নিন, নাহলে আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প পথ খোলা থাকবে না।
এই দাবিগুলো নিয়েই পৃথক পৃথক দুটি দাবিপত্র, একটি মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আর একটি সিআইটিউ এবং এআইটিউসির জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকে একটি সরাসরি বাঁকুড়া স্টেশন ম্যানেজারকে আর একটি বাঁকুড়া স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিভিশন রেলওয়ে ম্যানেজার সাউথ ইস্টার্ন রেলওয়ে আদ্রার কাছে পেশ করেছি। দাবি না মানলে কি করবেন? আমরা একটা গণকনভেনশনের ভাবনা রয়েছে, আরও দেখা যাবে। আমরা এক্ষুনি সেটা সবার সঙ্গে, বাঁকুড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে আন্দোলনের রূপরেখা তৈরি করে আমরা সেই আন্দোলনে যাব। এর আগে তো একই দাবি নিয়ে একাধিকবার আসা হয়েছে, লাভ কি হয়েছে? লাভ তো হয়েছে। এইখানে রেল নিয়ে লড়াই করছি যেদিন বন্ধ হয়েছিল বিডিআর রেলপথ সেই দিন থেকে, এবং আমরা দেখেছি এখানে রেল অবরোধ করেছি, আন্দোলন করেছি। লোকসভায় তখন তদানীন্তন রেলমন্ত্রী ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে বিডিআর চলবে। আন্দোলনের ফল বিডিআর চালু হওয়া, আন্দোলনের ফল মশাগ্রাম পর্যন্ত ট্রেন চলা, আন্দোলনের ফল বাসুদেবাচার্যের ফল তাকেই গত 28 অক্টোবর 3 নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন। রেল কর্তৃপক্ষ কথা দিয়ে গেছে এই দিক দিয়ে চলবে ইন্টারসিটি এক্সপ্রেস। এগুলোই লাভ। কুড়া থেকে কলকাতা আমরা পদযাত্রা করেছি, তার ফলশ্রুতিতে পেয়েছি পুরুলিয়া এক্সপ্রেস। ফলে বাঁকুড়ায় যা আদায় হয়েছে সবই আন্দোলনের মাধ্যমে আদায় হয়েছে। আপনার নাম? আমার নাম প্রতিম মুখার্জি। আমি সিআইটিউর বাঁকুড়া জেলা কমিটির সহসভাপতি আর বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের সভাপতি। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।